বাগেরহাট বলতেই ষাট গম্বুজ মসজিদ ভ্রমণ বোঝায়, কিন্তু না বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব একটি ভিন্ন জায়গায়। অপরূপ সৌন্দর্য, শান্ত নিরিবিলি সেই জায়গাটিতে যাওয়ার জন্য প্রথমেই আমরা খুলনা মংলা মহাসড়কের পাশে হাতের বাঁ দিকে টার্ন করব। পিচ ঢালাইয়ের পথের শেষে আমরা ভাঙা রাস্তা ধরে প্রবেশ করলাম রঞ্জিতপুর গ্রামে। শান্ত ইটের রাস্তা ধরে 10-12 মিনিট আগানোর পরেই আমরা পেয়ে গেলাম কাঙ্ক্ষিত সেই প্লেস। বাইক রাখা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। বাইক প্রতি 20 টাকা খরচ করে আনলিমিটেড ঘুরতে পারবেন এখানে আপনার বাইকটি নিরাপদে রেখে। এই হলো চন্দ্রমহল ইকো পার্ক। 2002 সালে সেলিম হুদা প্রায় 30 একর জায়গা নিয়ে তার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার নাম অনুসারে চন্দ্রমহল প্রতিষ্ঠা করেন। শুরুতেই আমরা 60 টাকা টিকিট প্রতি মূল্য দিয়ে 4টি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশপথে সবুজের সমারোহ, একটু সামনে এগোতেই চোখে পড়ল চন্দ্রমহল। বিশাল দিঘির মাঝে আপনি চাইলে কায়াকিংও করতে পারবেন। পুরো বাগানটি জুড়ে সবুজের ঘেরা, আর কিনার দিয়ে বয়ে চলেছে রাস্তা। মাঝে অনেকগুলো দিঘি ও বিভিন্ন স্থাপনা আপনার চোখে শান্তি বয়ে আনবে। এই যে রাস্তার দুপাশের নারিকেল গাছগুলো যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, তেমনি নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ প্রতিনিধিত্ব করছে। দিঘির মাঝে আম গাছগুলো ছবির মতো লাগছে। আমরা ফাঁকে কয়েকটি সেলফি তুলে নিয়েছিলাম। পিকনিক ও ভ্রমণের জন্য এটা আপনাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে কিছু কৃত্রিম স্থাপনাও রয়েছে। গ্রাম বাংলার চরিত্রগুলোকে নির্মাতা তার মনের মতো করে ফুটিয়ে তুলেছেন। প্রাকৃতিক সৌন্দর্য, কৃত্রিম বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি এখানে কিছু জীবন্ত প্রাণীও রয়েছে।
একই সাথে বাগেরহাট জেলার ইতিহাস ও ঐতিহ্যকে একটি নির্দিষ্ট ফ্রেমে তুলে ধরা হয়েছে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই চন্দ্রমহল ইকো পার্কে। তাই আসুন, জানুন, এক্সপ্লোর করুন চন্দ্রমহল ইকো পার্ক। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্যরা ভিডিওটি দেখতে পারে। পাশাপাশি আমাদের পেজটি ফলো করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।